স্বাভাবিক স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তারই লক্ষ্যে আজকের এই সমাবেশ। এটা খুব গুরুত্বপূর্ণ। জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে যারা এখানে আছেন, যেমন আমাদের যুগ্ম আহ্বায়ক আজাদ ভাই, আমাদের রহমতুল্লাহ সাহেব, আমাদের মাওলানা এবং অন্যান্য নেতৃবৃন্দ, সুচারুভাবে কৃষক নেতৃবৃন্দ, তারা এটা বলেছে। বলার খুব বেশি কিছু নাই, তবে একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, গণহত্যাকারী পালিয়েছে। ব্যাংক, বীমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল ধ্বংস করে চূড়ান্তভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে। তার মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে, এটা যদি আমরা বিশ্বাসে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারা ওই পার্শ্ববর্তী দেশ যারা গণতন্ত্রের মুখোশ পরে আছে, যারা বাংলাদেশের গত 3টি নির্বাচন, যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের লেশমাত্র ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, সেই নির্বাচনকে তারা স্বচ্ছ গ্রহণযোগ্য বলে সিল দিয়েছে, অনুমোদন করেছে। এর থেকে ট্র্যাজেডি আর দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিতীয়টা আছে, এটা আমার কাছে মনে হয়। ফ্যাসিস্টরা কোনোভাবেই যেন ফিরে আসা, যারা হত্যাকারী, গণহত্যাকারী, যারা লুটেরা, ওই শেখ হাসিনা যদি আবার ফিরে না আসতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া কোনো বাঁচার কোনো পথ আছে এটা আমি মনে করি না। আসুন আমরা সুস্থ, স্বাভাবিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যে যারা বিভিন্ন প্রশাসনে আগে 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছে বললে হবে, লুটপাট করেছে, দিনের পর রাত্রি করেছে, এই সব লোক যাতে প্রশাসনে না থাকতে পারে। যদিও সরকার বলেছে যে আগামী দিনে অতীতে যারা 3টা নির্বাচন করছে তারা থাকবে না, আলহামদুলিল্লাহ, কিন্তু কথা রাখতে হবে। সরকারকে যে কথা দিয়েছেন সেই কথা রাখতে হবে। আর বিএনপি, জামাত সহ যারা নির্বাচনে যাবে তাদেরকেও সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।